হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহকে ডাকতে বলে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, সন্তান রে, এই বিষয়ে তোমার কি মতামত? দেখেন কেমন সন্তান। এবার ইসমাঈল জবিহুল্লাহ উত্তর দিয়ে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চলে যায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার কি মতামত? এবার সন্তান ইসমাঈল জবিহুল্লাহ উত্তর দিয়ে বলে, রে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা রে, এটা যদি আসমানের মালিক আল্লাহর হুকুম হয় গো, তাহলে আর কোনো চিন্তা করার দরকার নাই। আসমানের মালিক আল্লাহর যদি হুকুম হয়, সঙ্গে সঙ্গে আমি ইসমাঈলকে আপনি জবাই করে দিন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا سميع له ولا بشير له ولا زد له ولا ند له ولا أسل له ولا نسل له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. وقال تعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر
ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل عدمي من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم والحمد لله رب العالمين ہفتے دریا گربنوشم کرنا گردد جانمند شربت دیدار باید ازلو محبوب مند ہفتے دریا گربنوشم کرنا گردد جانمند شربت دیدار باید ازلو محبوب من لا الہ الا اللہ محبت زر آواز جبن کھلے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে বিভিন্ন কাছ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা তার ঘরে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আপনাদের মূল্যবান সময়কে আমি নষ্ট করব না। কুরআনুল কারীম থেকে দুই জায়গায় থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসে মুবারকা থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। তো এই দুটি আয়াতে কারিমা এবং দুটি হাদিসকে সামনে রেখে মুখতাসার অল্প সময় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ।
আল্লাহ। তো তার আগে খুব ভালো করে বুঝবেন, আমি আপনাদের সামনে কুরবানির ইতিহাস এবং কুরবানির শিক্ষা নিয়ে মুখতাসার সময় কিছু আলোচনা করব, যা শুরু হয়েছিল হজরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মহান ত্যাগের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাক বলেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সুবহানাল্লাহ বলেন। এক হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি এই কুরবানি কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আবিকুম ইব্রাহিম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বললেন, সাহাবীরা রে, এই কুরবানি হলো তোমাদের ইব্রাহিম, তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাহলে এই কুরবানি আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নত। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইতিহাস আপনারা জানেন, আপনাদেরকে মূল্যবান সময় নষ্ট করব না লম্বা কথা বলে। তো হজরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি অনেক বৃদ্ধ বয়সে একটি সন্তান পেয়েছিলেন। কথা কন, আল্লাহ পাকের কাছে চাইতে চাইতে অনেক বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরের পরে হজরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা একটি সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর হজরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন সর্বদাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দেয়, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন, হে রব আমাকে নেককার সন্তান দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চাই রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতেই থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছর না, 60 বছর না, 70 বছর না, 80 বছর না, তারও পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দেয়। কি সুসংবাদ? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দেয়। কি সুসংবাদ? হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মতো ধৈর্যশীল একজন সন্তান দান করিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো এই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন, তারপরে কি ইব্রাহিম খলিলুল্লাহর কি পরীক্ষা শেষ হয়েছে? শেষ হয় নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলে আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করব না। আপনারা ইতিহাস আপনারা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে অনেক বছর পর্যন্ত সন্তান দেয় নাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সর্বদাই আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একটা সন্তান পুরস্কার দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি পরীক্ষা শেষ হয় না? কি পরীক্ষা শেষ হয় না রে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে হযরতে ইসমাঈল জবিহুল্লাহর মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছেন। তারপরে কিন্তু বন্ধুরা আমার, পরীক্ষা শেষ হয় নাই, পরীক্ষা শুরু হয়েছে। যখন আল্লাহ রব্বুল আলামিন এই দুয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান দান করেছে, তারপরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ যাও যাও, তোমার এই শিশু সন্তান ইসমাইলকে আর হাজরাকে নিয়ে তুমি বনবাসে যাও। আল্লাহু আকবার। সন্তান পায় না, কত বছর পরে সন্তান দিয়েছে চিন্তা করা যায়। 80 বছর বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলেন। সেই সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন, দান করার পর বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি এখন হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালামকে এবং শিশু সন্তান ইসমাইলকে নিয়ে এক মরুভূমির ভিতরে রেখে আসো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে তার শিশু সন্তান দুধের বাচ্চা ইসমাঈল জবিহুল্লাহ এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহ পাকের হুকুমে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ এক মরুভূমির ভিতরে রেখে আসেন। যেই মরুভূমিটা আজ পবিত্র শহর, যেখানে মসজিদুল আকসা এবং কাবাগর, পৃথিবীর সমস্ত মানুষ যে জায়গায় আজকে হজ করার জন্য যায়। মুসলমান ভাইরা আমার, তাহলে দেখেন, সন্তান তো পায় না, অনেক দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছে। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে, রে ইব্রাহিম যাও যাও, তোমার এই সন্তান এবং তোমার স্ত্রীকে নিয়ে এক মরুভূমির ভিতরে রেখে আসো। সেখানে নাই রে কোনো মানব বসতি, নাই রে কোনো গাছপালা, নাই কোনো পানি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান শিশু বাচ্চা হযরতে ইসমাঈল জবিহুল্লাহ এবং হাজরাকে যখন এক মরুভূমির ভিতরে রেখে আসে, ওই মরুভূমির ভিতরে নাই রে কোনো পানির ব্যবস্থা, কোনো মানব বসতি নাই। এবার যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান এবং তার স্ত্রীকে রেখে আসার পর যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ফিলিস্তিনের দিকে যাইতে লাগলেন, হযরতে হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম পিছন থেকে ডাক দেয়, স্বামী রে, কি অপরাধ করেছিলাম রে, কি দোষ ছিল রে, এই জায়গায় বনবাস রেখে যাচ্ছেন? কারণ এই মক্কার এই মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, আমার এই দুধের বাচ্চা ছাড়া আর কেউ নাই, আমি হাজরা আর এই দুধের শিশু সন্তান ইসমাইল ছাড়া আর কেউ নাই। ও স্বামী রে, কি দোষ করেছিলাম রে, আগে বললেই ক্ষমা চেয়ে নিতাম, বলবানি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মুখ দিয়ে কোনো কথা বাড়ায় না। আল্লাহু আকবার। কেন কথা বাড়ায় না? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, হাজরা যখন ডাক দিয়েছে, রে ইব্রাহিম খলিলুল্লাহ যদি পিছনের দিকে তাকায় রে, ইব্রাহিম খলিলুল্লাহ যখন পিছনের দিকে তাকাইবে, তার দুটি নজর দিয়ে যখন ইসমাঈল জবিহুল্লাহকে এই মায়াবী চোখ দিয়ে যখন সন্তানকে দেখবে, ইব্রাহিম খলিলুল্লাহ সহ্য করতে পারবে না। আল্লাহ পাকের হুকুম মেনটেন করতে কষ্ট হয়ে যেতে পারে রে। এই জন্যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একবার পর্যন্ত পিছনের দিকে তাকায় না। সুবহানাল্লাহ। এবার যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনের দিকে যাইতে লাগলেন, পিছন থেকে হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, স্বামী গো, এই মরুভূমির ভিতরে তো নাই কোনো মানব বসতি, নাই কোনো পানি, নাই কোনো গাছপালা, কেমনে থাকবো? আমাকে এবং আপনার সন্তানকে তো হিংস্র প্রাণী খেয়ে ফেলতে পারে। এরপরেও ইব্রাহিম
খলিলুল্লাহর মুখ দিয়ে একটি কথা বাড়ায় না, সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম খলিলুল্লাহ এরপরেও কোনো কথা বাড়ায় না। এবার হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী রে, এই সিদ্ধান্ত কি আসমানের মালিক আল্লাহর নাকি আপনার? এবার ইব্রাহিম খলিলুল্লাহ এরপরেও তার জবান দিয়ে কোনো কথা বাড়ায় না। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম খলিলুল্লাহ শুধুমাত্র তার মাথা দিয়ে ইশারার মাধ্যমে হযরতে হাজরাকে জানায় দেয়, হাজরা রে, নবীরা কোনো দিন পর্যন্ত তাদের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত নেয় না রে। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন হুকুম আসে, নবীরা তখন সেই কাজ করে। এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চলে যায় ফিলিস্তিনের দিকে। এদিকে ইসমাঈল জবিহুল্লাহ এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অল্প কিছু খেজুর আর পানি দিয়ে যায় রে। ইতিমধ্যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মাঝে মাঝে ইসমাঈল জবিহুল্লাহ এবং হাজরাকে দেখতে যাইতেন। এদিকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ যে অল্প কিছু খেজুর আর পানি দেওয়ার ছেড়ে, এই খেজুর আর পানি যখন শেষ হয়ে যায় রে, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার পায় না। আর মা যদি খাবার না পায় রে, শিশু সন্তান মায়ের বুকের দুধ কেমনে পাইবে? এবার হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় টেনশনে পড়ে গেলেন। আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ কোন দিন যেন আসে জানি না, এদিকে যে অল্প কিছু খেজুর আর পানি দিয়ে গেছে, এই খেজুর আর পানি তো শেষ হয়ে গেছে, আমি এখন কি খাবো? কারণ হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার পায় না। আর মা যদি খাবার না পায় রে, বুকের শিশু দুধ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। হযরতে ইসমাঈল জবিহুল্লাহ কান্না করে, পানির পিপাসা লেগে যায়। এদিকে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়া যায় এদিকে ওদিকে খুঁজে, কোথাও পানি পায় না রে। এদিকে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায় সাফা মারওয়া পাহাড়ের দিকে। দেখি ওখানে গিয়ে কোনো পানি পাওয়া যায় না কি রে। চলে যায় ওইদিকে, কিন্তু কোনো পানি পাওয়া যায় না। কিতাবের মধ্যে আসছে রে, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে গেছে সাফা পাহাড়ে। নাই নাই নাই, চতুর্দিকে তাকাই, কোনো পানি পর্যন্ত পাওয়া যায় না রে। এবার চলে গেছে হাজরা মারওয়া পাহাড়ে। মারওয়া পাহাড়েও চতুর্দিকে তাকাই, কোনো পানি পায় না। কিতাবের মধ্যে আসছে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর বান্দি 7 বার পর্যন্ত, একবার সাফা মারওয়া যায়, একবার সাফায় যায়, একবার মারওয়া যায়, কিন্তু এক ফোঁটা পানি পর্যন্ত এই আল্লাহর বান্দি পায় না। এরকম পরীক্ষা যদি আমাদের হইতো কেমন হইতো? ভাইরা আমার, এদিকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চাকে মাটির ভিতরে রেখে আসছে। দেখবেন যদি শিশু বাচ্চাকে মাটির ভিতরে রাখা হোক আর খাটের উপরে যেখানে রাখা হোক, দেখবেন শিশু বাচ্চাদের পা গুলি জমিনে এরকম ভাবে হেলতে থাকে। এবার আল্লাহর বান্দি হাজরা পানি পায় না রে। সাফা মারওয়ায় কমপক্ষে আল্লাহর বান্দি 7 বার পর্যন্ত পাক দিয়েছে, এক ফোঁটা পানিও পায় না। মনের ভিতরে মুখটা কালো বানিয়ে হযরতে হাজরা যায় ইসমাইলের কাছে, সন্তানের কাছে। বড় টেনশনে পড়ে যায় রে, যদি পানি না পায় তার বুকের সন্তান তো বাঁচাইতে পারবে না। এবার হযরতে হাজরা গিয়ে দেখে, আল্লাহর কুদরত বোঝা যায় না রে। হযরতে হাজরা গিয়ে দেখে ওখানে ইসমাঈল জবিহুল্লাহর পায়ের আগাতে পায়ের গোড়ানি দিয়ে মাটির ভিতরে লেগে যায়। আল্লাহর কুদরতে ওই মাটি থেকে জমজমের পানি বের হওয়া শুরু হয়। এবার হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বুঝতে বাকি নাই রে, আসমানের মালিক আল্লাহর কুদরতে পানি উঠেছে। তো দেখেন কি পরিমাণে কঠোর পরীক্ষা ছিল
এরকম পরীক্ষা যদি আমাদের হইতো উপায় ছিল? এরপরে দেখেন সময় সংক্ষিপ্ত, এটা তো গেল শিশু সন্তান যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন তখনই পরীক্ষা শুরু হয়ে গেল। এরপরে কি পরীক্ষা শেষ হয়েছে? শেষ হয় নাই, আর একটা পরীক্ষা আছে। কুরআনের কারিমের মধ্যে আসছে আল্লাহ তাআলা সূরা সফফাতের 102 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা সফফাতের 102 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ জানিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, পরীক্ষা কিন্তু শেষ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফফাতের 102 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দেয়, ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে চলাফেরা করতে পারে রে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নের মধ্যে দেখায় যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে জবাই করে। একদিন নয় রে, 2 দিন নয়, 3 দিন যাবত পর্যন্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে দেখে রে, স্বপ্নের মধ্যে দেখে তার সন্তানকে জবাই করে। এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই স্বপ্নে দেখার পরে চলে গেলেন তার সন্তান ইসমাইল জবিহুল্লাহর কাছে। যাওয়ার পর ডাক দেয় রে, ক্বালা ইয়া বুনাইয়া, আমরা যেরকম সুন্দরভাবে আমাদের সন্তানদেরকে ডেকে থাকি, হে আমার প্রিয় সন্তান, হে আমার কলিজার টুকরা, এরকমভাবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে ডাকতে বলে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, সন্তান রে, এই বিষয়ে তোমার কি মতামত? দেখেন কেমন সন্তান। এবার ইসমাইল জবিহুল্লাহ উত্তর দিয়ে বলে, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চলে যায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার কি মতামত? এবার সন্তান ইসমাইল জবিহুল্লাহ উত্তর দিয়ে বলে রে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা রে, এটা যদি আসমানের মালিক আল্লাহর হুকুম হয় গো, তাহলে আর কোনো চিন্তা করার দরকার নাই। আসমানের মালিক আল্লাহর যদি হুকুম হয়, সঙ্গে সঙ্গে আমি ইসমাইলকে আপনি জবাই করে দিন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, পেরেশানি হইবেন না, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। এবার হযরত ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইল জবিহুল্লাহকে জবাই করবে রে, এমন সময় সন্তান বাবাকে কিছু আদেশ দেয়। সুবহানাল্লাহ বলেন। আদেশ দেয়া বলে, বাবা রে, আমাকে যখন তুমি জবাই করবে, জবাই করার সময়
তুমি আমাকে আমার চেহারাটা উপরের দিকে দিয়ে জবাই করবে না, কারণ বাবা তুমি যদি আমার চেহারাটাকে উপরের দিকে দিয়ে জবাই করো রে, হাজার হলেও তো আমি তোমার সন্তান মায়া লাগবে, তুমি জবাই করতে তোমার বড় কষ্ট হবে। আর যেই ছুরিটা দিয়ে তুমি জবাই করবা রে, এই ছুরিটা ভালোভাবে দাঁড় দিয়ে নিবা, আমার হাতগুলি ভালোভাবে বেঁধে নিবা, আমার পাগুলি ভালোভাবে বেঁধে নিবা, যাতে তুমি বাবা ইব্রাহিম খলিলুল্লাহর কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার বলেন। এবার হযরত ইসমাঈল জবিহুল্লাহ বলে, আরেকটি কথা বাবা শুনে রাখেন, আমাকে যখন জবাই করবেন রে, আপনার চক্ষু দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নেবেন, কারণ যদি আপনার এই চক্ষু দিয়ে আমি সন্তানের মায়াবী চেহারার দিকে তাকান বাবা, আপনি সহ্য করতে পারবেন না। ভালোভাবে আমার চেহারাটুকু আপনি বেঁধে নেবেন, আপনার চক্ষু দুটি ভালোভাবে আপনি বেঁধে নেবেন। এরপরে বলে ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, বাবা গো, আর আমি যে জবাই হব আমার পাগলি মা হাজরাকে গিয়ে বলবেন না, কারণ এই মরুভূমির ভিতরে ছিল না কোনো মানুষ রে, ছিল না কোনো পানি, কোনো বাড়িঘর। এই মরুভূমির ভিতরে আমি ইসমাঈল জবিহুল্লাহ দুধের শিশুকে নিয়ে আমার মা হাজরা থাকতো। আমার মা যদি জানে তার কলিজার টুকরা ইসমাঈল জবাই হয়েছে রে, আমার পাগলি মা সহ্য করতে পারবে না, আমার পাগলি মা বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা কথা বলে, বাবা কঠিন কালেও আমার জবাইয়ের কথা আপনি বলবেন না, আপনি কি আমার মা হাজরাকে বলবেন, তারা বাপ বেটা দুইজন আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের রাস্তায় তারা বাপ বেটা আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করেছে। আল্লাহু আকবার। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা গো, আর একটি কথা আপনি বলবেন, আমার মা হাজরাকে গিয়ে বলবেন আমার মা হাজরাকে ধৈর্য ধারণ করতে, কারণ আমার মা হাজরা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মা হাজরাকে এই ধৈর্য ধারণের পরিবর্তনায় আল্লাহ তাআলা বদলা দান করবে। এবার যখন ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাইবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইল আমিনকে ডাক দেওয়া, জিবরাইল রে যাও যাও, আমার খলিল তো তার সন্তানকে কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এ জিবরাইল আমিন যাও যাও, আকাশ থেকে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। আর যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাইবে ভাব, এমন সময় আল্লাহ পাক বলে, এ জিবরাইল আমিন যাও রে, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। ও মুসলমান, তার আগে একটা কথা বলি, এটা কোন দুম্বা জানেন নাকি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে হাবিল যখন কুরবানি করেছিল রে, এই কুরবানি আল্লাহ পাকের কাছে যে কবুল হয়েছিল সেই দুম্বায়, এই দুম্বাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে লালন পালন করেছে। আল্লাহ পাক বলে, জিবরাইল রে যাও যাও যাও, আমার হাবিবুল্লাহ আমার খলিলুল্লাহর ছুরির নিচ থেকে তুমি ইসমাঈলকে সরাইয়া দুম্বা দিয়ে আসো। এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালায়, চক্ষু তো বাঁধা, এবার যখন জবাই শেষ হয়ে যায় রে, ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষু বাঁধা ছিল, চক্ষু খুলে দেখে রে ইসমাঈল পাশে বসা দুম্বা জবাই হয়েছে। আল্লাহু আকবার। দেখেন, তাহলে আল্লাহ পাক বলে, বান্দারে কুরবানির আমার উদ্দেশ্য তো ছিল না ইসমাঈলকে জবাই করা, আমার উদ্দেশ্য ছিল একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহর অন্তর পরীক্ষা করা। শেষ করে দিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা হজের 37 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলে, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলে, বান্দারে তোমাদের কুরবানির এই গোশত এবং রক্ত আমি আল্লাহ পাকের কাছে কিছুই পৌঁছে না রে,
শুধুমাত্র আমি আল্লাহ পাকের কাছে তোমাদের তাকওয়ায় পৌঁছে যাই। এই জন্য সর্বশেষ যে হাদিস আমি বলবো, আল্লাহর পয়গম্বর বলেন, মা আমিল আদামিউন মিন আমালিন ইয়াউমান নাহারি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আদম সন্তান যখন কুরবানির দিন কুরবানি করে রে, তার চাইতে উত্তম কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে আর নাই ফরজ ইবাদতের পরে। এরপরে আল্লাহর পয়গম্বর বলে, এই বান্দাগুলা যখন কুরবানি করে রে, এই কুরবানির পশুর শিং এবং চামড়া এবং পায়ের খুর কিয়ামতের ময়দানে কুরবানি দাতার পক্ষে সাক্ষী দিবে। এরপরে আল্লাহর পয়গম্বর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ফাতিমা, তুমি যে কুরবানি করো, তুমি কি জানো না কুরবানির কি পরিমাণে ফজিলত? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর বলে, ফাতিমা রে, তোমার কুরবানির পশুর রক্ত জমিনের পৃথিবীতে পড়ার আগেই তোমার অতীতের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। মুসলমান, শেষ হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না, সে যেন আমাদের এই ঈদগাহের মাঠে না আসে। এই জন্যে আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কুরবানি করার জন্যে তৌফিক দান করেন বলি আমিন। সময় শেষ। আমরা যারা সুন্নত পড়ি নাই, 4 রাকাত